রায়হান ইফতেখার, গাজীপুরে যৌথ বাহিনীর অভিযান আজ চলছে কিনা? জি, আসলে সকাল থেকে আমরা এই যৌথ অভিযানের তথ্য সংগ্রহে কিন্তু বের হয়েছিলাম, কিন্তু এখন পর্যন্ত আমরা কিন্তু গাজীপুরের কোথাও যৌথ অভিযানের কোনো চিত্র কিন্তু আমরা কিন্তু দেখতে পাইনি, এবং সেনাবাহিনীর যে টহল সেটিও কিন্তু আমরা আমাদের চোখে পড়েনি। তবে আমরা সেনাবাহিনীর যে সকল ক্যাম্পগুলো রয়েছে সেখানে আমরা খোঁজ খবর নিয়েছি। সেখানকার কর্মকর্তাদের সাথে, অফিসারদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছে যে তারা কিন্তু তাদের যে ক্যাম্পে সেখানে কিন্তু তারা রয়েছেন। তবে এখন যে গাজীপুরের যে পরিস্থিতি, গত কয়েকদিন ধরে গাজীপুরের বিভিন্ন এলাকায় কিন্তু পোশাক শ্রমিকরা কিংবা বিভিন্ন দাবি দাওয়াতে কিন্তু অনেকেই আন্দোলন করছিলেন। তারা মহাসড়কগুলো বন্ধ করে দিয়েছিলেন, যে কারণে কিন্তু আমরা গত কয়েকদিন ধরে এই মহাসড়কে বেশ দুর্ভোগ এবং ভোগান্তি দেখেছিলাম। গতকালকে এই মহাসড়কে বেশ ভোগান্তি পোহাতে হয়েছে। পাশাপাশি প্রায় অর্ধ শতাধিক শিল্প পোশাক কারখানা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল যে এই পরিস্থিতিতে। তবে আজকে কিন্তু আমরা দেখেছি সকাল থেকেই শ্রমিকরা তাদের কর্মস্থলে যোগ দিয়েছেন, এবং কোথাও এখন পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়নি। যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন তারা যেমন প্রস্তুত রয়েছেন, পাশাপাশি যে সকল শিল্প মালিকরা রয়েছেন তারাও কিন্তু তাদের যে নিজস্ব যে নিরাপত্তা ব্যবস্থা সেটি বৃদ্ধি করেছেন। আমরা সকালের দিকে দেখেছিলাম গাজীপুরা এলাকায় একটি গার্মেন্টসে, সেখানে বহিরাগত কিছু লোকজন সেই গার্মেন্টসে চাকরির দাবিতে কিন্তু তারা আন্দোলন করতে যায়। তবে সেখানে তারা ইটপাটকেল নিক্ষেপ করে এক পর্যায়ে কিন্তু আহ ওই কারখানার যারা শ্রমিক রয়েছেন তারা কিন্তু তাদেরকে ধাওয়া দিয়ে সেখান থেকে ছত্রভঙ্গ করে দেয়। এছাড়াও কাশিমপুরে একটি গার্মেন্টসে কিন্তু আমরা দেখেছি যে সেখানে কিছু দাবি দাওয়াতে আন্দোলন চলছে। কিছুক্ষণ আগে এই মহাসড়ক দিয়ে এই মাত্র আমরা সেনাবাহিনীর টহল গাড়ি যেতে দেখেছি, এবং বলা যায় যে সেনাবাহিনীর যে টহল সেটি কিন্তু শুরু হয়েছে গাজীপুরে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সবশেষ।